প্রিয় দর্শক, আজকে আমি একটা রোগীর কঠিন সমস্যা নিয়ে আলোচনা করব এবং আমরা সর্বশেষে রোগীর মুখ থেকে আমরা শুনবো যে সে কতটা কষ্ট পেয়েছিল এবং এখন সে কতটা সুস্থ আছে। তো এই রোগীটার অশ্বরোগ ছিল। তার মলদ্বারে গোটা বের হতো, চতুর্পাশ দিয়ে বের হতো। সে বিগত কয়েক বছর যাবৎ সে অনেক কষ্ট করছে এবং অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক কবিরাজ দেখিয়েছেন, অনেক এলোপ্যাথি হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছেন। সে তেমন একটা পরিবর্তন আসেনি। যাই হোক, সে এক মাধ্যমে আর কি আমার সংবাদ পেয়ে আমার চেম্বারে এসেছে। তাকে আমি বিগত এই 6 মাস ওষুধ দিয়েছি। সে এখন কতটা সুস্থ আছে, আমরা রোগীর গার্জিয়ান আছে, তার মা আছে, আমরা প্রথমেই রোগীর মার কাছ থেকে এর কথাগুলো আমি একটু শুনবো। সবাইকে নমস্কার। আমি যে আমার মেয়েটা যে রোগে ভুগতেছিল, আমি একটু বলি যে আমার মেয়ের যখন সেই ছোটবেলা থেকে 1.5 বছর বয়স, আর তখন থেকেই ওর পেটে খুব সমস্যা। কীরকম, পায়খানা মোটে হইতো না জন্মের পর থেকে। ছোটবেলায় 6 মাসে সপ্তাহের ভিতর 2বার 1বার পায়খানা করতো অনেক কষ্টে, বোঠা দিয়া, এই পানের বোঠা দিয়ে করানো লাগতো। এরকম করতে 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 এক সময় সেই মলদারে অশ্ব হয়ে গেল, প্লাস গোটার মতন বেরোইতো। আর ও যখন হাগু করতে যাইতো অনেক কষ্ট হইতো। আবার জল খাইতে চাইতো না, খাবার খুব কম ছিল, জিহ্বাও খুব মোটা ইয়ে থাকতো, মানে খাবারের প্রতি অনীহা। কিন্তু অনেক ডাক্তার দেখাইছি, হোমিও যে যেখানে কইছে আমি ওখানেই গেছি। যাবার পরে 2 মাস 4 মাস ওষুধ খাওয়ানোর পর কোনো পরিবর্তন নাই। লাস্টে ঢাকাও গিয়েছিল একটা হোমিওর কাছে। ওই হোমিওর কাছে অনেক টাকা ভিজিট নিয়েছিল। ভিজিট নেওয়ার পরেও সে অনেক ওষুধ দিছিল, কিন্তু সারা দিনে 4 থেকে 5 বার ওষুধ খাওয়া লাগতো, তাও বড়ি অনেক বড় বড়। এখন আমার বাচ্চা তো ছোট, বড় বড়ি কীভাবে খাবে? তারপর 2 দিন খাওয়াইছিলাম, খাবারের পরে ওই ওষুধগুলো আর খাওয়াইনি, ফেলাই দিছি। ফেলানোর পর এখন কী করব, কোথায় যাব? এখন একজনে বলে কি পয়সারহাট যাও, পয়সারহাট অনেক অনন্ত কি ডাক্তার আছে, উনি তো অনেক দিন বয়স্ক, ওনার কাছে যাও। এখন এই আমার দোকানে কর্মচারী প্রশান্ত নামের একটা ছেলে, সে বলে কি, মামি আমাদের বাজারে সঞ্জয় নামে যে ডাক্তার আছে তার কাছে যাও। এখন 1 দিন 2 দিন এরকম বলার পর এখন কী করব, মেয়েও আমার অসুস্থ। তারপর আসার পরে তার কাছ থেকে প্রথম ডোজ ওষুধ দিছে। ওষুধের সঙ্গে সঙ্গে আর অনেক নিয়ম ছিল, ওই রকম নিয়ম অনুযায়ী আমার মেয়েটারে সব সময় কেয়ার নিতাম, যত্ন নিতাম। নেওয়ার পরে প্রথম মাস ওষুধ খাওয়ানোর পরে দেখি একটু পরিবর্তন হচ্ছে। এরকম করতে 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 এখন আমার মেয়ে সুস্থ মানে হাগু করলে আর গোটা বেরোয় না, গোটার সঙ্গে রক্তও পড়তো, এখন আর গোটাও বেরোয় না, রক্তও পড়ে না। ঈশ্বরের অনেক ধন্যবাদ, আর সেই ডাক্তারের অনেক ধন্যবাদ, আমার মেয়ে এখন সুস্থ। তো এখন আমরা রোগীর কাছ থেকে শুনবো। তা আমাজন, আপনার এখন কি অবস্থা? ভালো লাগে আপনার? হয়। একদম সুস্থ আপনি? আর গোটা কি বের হয়? না, পায়খানা কেমন হয় এখন? ভালো। তাই? তো কিছু বলবেন আপনি? কিছু বলবেন না? যাই হোক, বাচ্চা, আমরা ওর কাছ থেকে যা কথা শুনছি ভালোই। তবে আমার রিকোয়েস্ট থাকবে যে বন্ধুরা, আপনারা যদি কেউ এ ধরনের রোগী থাকেন তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে আপনার একটা শেয়ারের মাধ্যমে আরও যারা অসুস্থ থাকে তারা যাতে আমার সাথে যোগাযোগ করতে পারে। এটাই আমার। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।